সময় এয়ার ফিল্টারটা যদি আমরা পরিবর্তন না করি তাহলে আমাদের ফুয়েল কস্টটা অনেক বেড়ে যাবে। ব্যালেন্স সঠিকভাবে যদি সেটিং করা না হয় তাহলে আমাদের মাইলেজ ড্রপ করবে। ড্রাম রাবারটা খেয়ে চাপে গেছে, দেখতে পারতেছেন আপনারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স এফজেড ফেজারটি আমরা আজকে মাস্টার সার্ভিস করব। বাইকার্স 18,000 প্লাস বাইকটা রাইড করছে। রাইড করার পরে আমরা এখন দেখব যে এই বাইকে আমাদের কোন কোন পার্টসগুলো ইনস্টল করা লাগে, কি প্রবলেম আছে, সম্পূর্ণ বিষয় আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। আমরা তুলে ধরলে আশা করি এখান থেকে কিছুটা একটা ধারণা আসবে যে 18,000 কিলোমিটারে আমাদের বাইকে কি পার্টসগুলো ইনস্টল করা লাগতে পারে। তবে বাইকার্স এই বাইকে আমরা এয়ার ফিল্টারটা ইনস্টল করা লাগতেছে, কারণ সঠিক সময় এয়ার ফিল্টারটা যদি আমরা পরিবর্তন না করি তাহলে আমাদের ফুয়েল কস্টটা অনেক বেড়ে যাবে। বাইকার্স এখন আমরা ভালভ ক্লিয়ারেন্স সেটিং করতেছি। ভালভ ক্লিয়ারেন্স সঠিকভাবে যদি সেটিং করা না হয় তাহলে আমাদের মাইলেজ ড্রপ করবে, পারফরমেন্স ড্রপ করবে। বাইকার্স এটাতে আমরা ব্যাক সিরিজ বুস্টটা ইনস্টল করা লাগবে আমাদের। তা অরিজিনাল যে অথেন্টিক যে প্রোডাক্ট আছে আমার ব্যাক সিরিজ বুস্ট, ওটা আমরা এই বাইকে ইনস্টল করতেছি। এটা হচ্ছে রোলার বেয়ারিং দুইটা আমাদের দুই সাইডের, আর মাঝখানে বড়টা হচ্ছে মাঝখানে যে স্টিকটা থাকে ওইটা। তা এটা হচ্ছে পুরাতনটা খুবই জং করে বাজে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের বাইকের ড্রাম রাবারটা আমাদের ইনস্টল করতে হবে। ড্রাম রাবারটা খেয়ে চাপে গেছে, দেখতে পারতেছেন আপনারা। তা এখন আমরা এটাতে অথেন্টিক আমার যে অরিজিনাল যে প্রোডাক্ট যেটা ড্রাম রাবার আছে ওটা আমরা এটাতে ইনস্টল করব এখন এই বাইকে। এখন ব্যাকসিস বুস্টটা ইনস্টল করা হচ্ছে, নতুন যে ব্যাকসিস বুস্টটা খুবই যত্ন সহকারে আমাদের সার্ভিস টিম মেম্বার যারা আছে সবাই খুবই যত্ন সহকারে প্রত্যেকটা বাইকে এভাবে সার্ভিস করে থাকে, নিজের মনে করে আপন মনে করে, যাতে এটা মনে করে সবাই যেটা তার বাইকে সে নিজেই কাজ করতেছে। আমিও তাদের এইভাবেই বলে থাকি যে মনে করবো যে তোমার বাইক তুমি নিজেই সার্ভিস করতেছো, ওইভাবে কাজগুলো করবা তোমরা। তাদের এটা আমাদের ফুল মাস্টার সার্ভিস করা শেষ। তা 18,000 কিলোমিটার যেহেতু বাইকটা রাইড করা হয়েছে, তাই মনে করলাম যে ইঞ্জিনটা ফ্ল্যাশ করে দেই, যার কারণে আমাদের বাইকটা আরও একটু স্মুথ এবং যে আপনার ভিতরে ইঞ্জিনে যে কার্বনগুলো ছিল এগুলো বের হয়ে গেছে, যার ফলে আমাদের বাইকটাও রাইড করে আমরা অনেক আরামদায়ক পাবো। প্লাস আমরা যেহেতু 18,000 কিলোমিটার হয়ে গেছে, পাশাপাশি আমরা সাসপেনশনের অয়েলটা কিন্তু আমরা পরিবর্তন করে নিছি, যেটার বলক আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। বাইকার্স আলহামদুলিল্লাহ বাইকটা আগে যে পরিমাণে সমস্যা ছিল, বাইকটা যখন রাইড করতেছিলাম হাতিঝিলে, তখন ডাইনার থেকে বাইরে যখন আমরা নিতেছিলাম মনে হয়েছিল পিছনের চাকা একদিকে খুলে পড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল। এখন আলহামদুলিল্লাহ পুরো বাইকটা ওকে। আমরা চেষ্টা করি, এটা মনে করি যে আমাদের নিজস্ব বাইকে আমরা সার্ভিসিং করতেছি, ওইভাবে প্রত্যেকটা বাইকে আমরা সার্ভিস করে থাকি এবং সার্ভিস দিয়ে থাকি, যাতে আপনাদের সন্তুষ্ট হয়, যাতে আপনারা যারা বাইকার্স আছে সবাই যাতে সন্তুষ্ট হয়। কারণ আপনাদের সন্তুষ্ট যদি হন তাহলে আমাদের কাছেও ভালো লাগে যে না কাজটা করে তৃপ্তি পাই আমরা। তা বাইকার্স আজকের ব্লগটা এখানে শেষ করছি। বড় মতো যেটা বলে থাকি, হাইওয়েতে বাইক রাইড করার সময় সেফটি গার্ড করে রাইড করুন, ভালো মানের একটা সাটিসফাই হেলমেট ইউজ করুন, নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।